আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা আমার গত লেকচারটি দেখেন নাই তারা অবশ্যই আমার গত লেকচারটি দেখে আমার এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন। কেননা আমি গত লেকচারে ইনপুট আউটপুট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অ্যারে তৈরি করব, অর্থাৎ অ্যারে পাস করব আমাদের স্ট্রাকচারের মধ্যে। তো অ্যারে তৈরি করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট যেটা আমরা গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা কেটে দিলাম এবং আমরা আরেকটি অ্যারে তৈরি করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং তার পাশাপাশি আমরা সাইজ রাখতেছি 100। তো সাইজ রাখলাম কত 100 এবং এখান যে ভেরিয়েবল রয়েছে সেখান থেকে একটা ভেরিয়েবল আমি কমিয়ে দিলাম ডবল নামে সি প্রোগ্রামিং নামে, আপনাদের বোঝার সুবিধার্থে যেন কোডটা একটু বড় না হয়ে যায় সেজন্য, এবং কম সময় যেন লাগে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ভেরিয়েবলটা কমিয়ে দিলাম। এর পরবর্তীতে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লুপ চালানোর জন্য এবং এখান থেকে আমি ফর লুপ চালানো শুরু করব। ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন কোন পর্যন্ত চলবে আমি 5 জনে দেখতে চাচ্ছি, আই প্লাস প্লাস। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টার ইন্টার ইনফো স্টুডেন্ট পার্সেন্টেজ ডি দিয়ে দিচ্ছি। কেন পার্সেন্টেজ ডি দিচ্ছি? একবার 1, একবার 2, একবার 3, একবার 4 এভাবে যেন আমাদের ঘুরে, সেজন্য আমরা পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম। এবং এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই স্টুডেন্ট যার মান অর্থাৎ আমরা দেখতে চাচ্ছি স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, সেটা হচ্ছে আমাদের আয়ের মান। সেই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব কিসের? আইডিটাকে। তো অবশ্যই আইডিটাকে আমরা এখানে ইনপুট নেব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করতে চাচ্ছি যে ইন্টার আইডি, দুঃখিত, যে ইন্টার আইডি। তো এই প্রোগ্রামের শুরুতে আমি একটা নিউ লাইন দিচ্ছি এবং শেষে একটা নিউ লাইন দিচ্ছি। স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেটাকে আমি রাখতে চাচ্ছি পার্সেন্টেজ ডি। এবং লক্ষ্য করুন এখানে আমাদের কি করতে হবে? আইডি নেওয়ার জন্য n% দিতে হবে এবং স্টুডেন্ট যেটা আমরা তৈরি করেছি অ্যারেটা, সেই অ্যারেটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের অ্যারেটা কি করতে চাচ্ছি? অ্যারে আইটাকে দেখতে চাচ্ছি। আয়ের মান একবার 0, আয়ের মান একবার 1, আয়ের মান একবার 2, আয়ের মান একবার 3, সেজন্য ডট দিলাম। ডট দেওয়ার পর আমরা কি নিচ্ছি? আইডিটাকে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যে কাজটা করব আমরা সাবজেক্টটাকে ইনপুট নেব। সাবজেক্টটা নেওয়ার জন্য আমরা সেম কাজ করব। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো সাবজেক্ট আমাদের কিসে রয়েছে? সাবজেক্ট আমাদের ইন্টিজারে রয়েছে। তো অবশ্যই এখানে আমরা জাস্ট মেসেজটা শুধুমাত্র চেঞ্জ করে দেবো এবং বলে দিলাম হচ্ছে সাবজেক্ট, এবং এইখানে বলে দিলে হচ্ছে আমাদের সাবজেক্ট। দুঃখিত, এখানে সাবজেক্ট না, এখানে হবে আমাদের স্টুডেন্ট। সাবজেক্ট হবে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তো এই কাজটা আমরা করে ফেললাম। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সেম কাজটা করব হচ্ছে বাংলার জন্য। বাংলাতে আমি কত মার্ক পেয়েছি সেটার জন্য। তো কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। তো এখানে আমি জাস্ট বলে দিচ্ছি ইন্টার বাংলা মার্কস। এই কাজটা আমরা করে ফেললাম এবং এখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে বাংলা। আরেকটা চেঞ্জ করতে হবে কোথায় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। অবশ্যই আমাদের এটা হচ্ছে ডাটা টাইপ ফ্লোট, সেজন্য আমাদের এখানে ইউজ করতে হবে ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ এফ। তো আমাদের কাজ শেষ। তো এটা আমাদের ইনপুট নেওয়ার কাজ করে ফেলেছি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আউটপুটে নেওয়ার জন্য এবার আমরা কাজটা করব। তো সরাসরি আউটপুটটা দেখানোর জন্য আমরা এখান থেকে সেম কোডটাই কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং পরবর্তীতে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে আমরা একটা কমেন্ট করে দিচ্ছি আউটপুট, এবং এখানে আরেকটা কমেন্ট করে দিচ্ছি ইনপুট ইন্টস ইন্টস হেয়ার। তো এ পর্যন্ত আমাদের কাজটি শেষ। তো এখন আমরা যে কাজটা করব, আউটপুটের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আর ইন্টার দিব না, এখানে আমি বলে দেবো হচ্ছে ইনফো স্টুডেন্ট পার্সেন্টেজ, এটা ঠিকই থাকবে। তার পূর্বে আমরা যে কাজ করতে চাচ্ছি আমরা আগে পরে নিউ লাইন দেখতে চাচ্ছি এবং এখানেও আমরা একটা নিউ লাইন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এখন আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আর এখানে আমরা এখানে আমরা কি করব না, এখানে আমরা হচ্ছে জাস্ট শুধুমাত্র ইন্টার আর দেবো না।
তো আইডি ইকুয়াল টু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আইডি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এবং এইখান থেকে আগে থেকে আমি নিউ লাইনটা কেটে দিলাম। এর পরবর্তীতে আমরা আইডিটাকে দেখতে চাচ্ছি। তো কিসের আইডিটাকে দেখতে চাচ্ছি এখন এখানে আমাদের বলে দিতে হবে অবশ্যই স্টুডেন্ট নামে যে অ্যারেটা রয়েছে সেই স্টুডেন্ট অ্যারের অর্থাৎ আয়ের ভ্যালু মানে হচ্ছে আমাদের একবার 0 একবার 1। তো সেইটার 0তম ইন্ডেক্স বা 1তম ইন্ডেক্সের আইডিটাকে আমরা দেখতে চাচ্ছি। তো এই কাজটা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আমার সঙ্গে সঙ্গে করে ফেলেছেন। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেম কাজটাই করব। তো এখান থেকে আমরা কেটে দিচ্ছি। তো আমরা সেম কাজটাই করব হচ্ছে কিসের জন্য, একবার করলাম আমরা আইডির জন্য, এবার করব হচ্ছে আমরা আমাদের কি রয়েছে এরপর রয়েছে আমাদের হচ্ছে সাবজেক্টের জন্য আমরা করব। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে সাবজেক্ট, জাস্ট মেসেজটা চেঞ্জ করে দিচ্ছি সাবজেক্ট, এটা ঠিক থাকবে এবং এখানে আমরা বলে দেবো হচ্ছে সাবজেক্ট। আপনাদেরকে আমি জাস্ট স্ট্রিংয়ের উপর ধারণা দিতে চেয়েছিলাম, তো ধারণা দিতে দিতে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়ে গেল। তো এরপরে মেবি আর কোনো মনে হয় ভিডিও টিউটোরিয়াল আসবে না। তো যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও টিউটোরিয়াল দেখি তাহলে আমি সেগুলো সিকোয়েন্স আকারে দেওয়ার আবারও চেষ্টা করব। এর পরবর্তীতে আমাদের কি রয়েছে, এর পরবর্তীতে রয়েছে আমাদের বাংলা মার্কস। তো এখানে আমি বলে দিলাম বাংলাতে আমি কত পেয়েছি, অবশ্যই ফরম্যাট স্পেসিফাইডটা চেঞ্জ করতে হবে। আমি দিলাম হচ্ছে 0.2f, এই কাজটা আমরা করে ফেললাম এবং এখানেও আমাদের চেঞ্জ করে দিতে হবে ভেরিয়েবলটা, দিলাম হচ্ছে বাংলা। তো প্রোগ্রামটা এখন যদি আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, চলেন। এখানে কি বলছে, ইন্টার ইনফো স্টুডেন্ট 0, অর্থাৎ 0তম স্টুডেন্ট যেটা আমাদের রয়েছে তার আইডি আমাদের চাচ্ছে, আমি দিলাম হচ্ছে 73। এর পরবর্তীতে বলছে ইন্টার সাবজেক্ট, তার সাবজেক্ট কি, আমরা সাবজেক্ট কয়টি, 4টি দিয়ে দিলাম। তার বাংলাতে মার্ক কত পেয়েছে, 99.9 দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমাদের কি বলছে, ইন্টার ইনফো স্টুডেন্ট 1-এর জন্য কাজটি করতে বলছে। তার আইডি দিলাম হচ্ছে আমি 29। তো সে কত পেয়েছে, সে ইন্টার সাবজেক্ট, সে সাবজেক্ট হচ্ছে তার 5টি এবং তার বাংলাতে সে কত পেয়েছে, বাংলাতে পেয়েছে হচ্ছে 98.9। তো এর পরবর্তীতে স্টুডেন্ট 2-এর জন্য আমাদের কাজটি করবে। তো এখানে দিলাম হচ্ছে আমি স্টুডেন্ট 2-এর জন্য এখানে আমি দেবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে সমস্যা নেই। তো আমি দিলাম 2 এবং তার সাবজেক্ট দিলাম 4টি এবং তার মার্কস দিলাম হচ্ছে 43.5। তো আমাদের সেম কাজটা করবো হচ্ছে এখন আমাদের কিসের জন্য, আমরা একটু এটা করে তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আমাদের স্টুডেন্ট 3-এর জন্য কাজটা করবে। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে তার আইডি 4, তার সাবজেক্ট 8টি, সে বাংলাতে মার্ক পেয়েছে হচ্ছে 45.9। তো এবার চাচ্ছে আমার 4 নাম্বার স্টুডেন্টের জন্য আমাদের কাজটি কত, ইনপুট চাচ্ছে 4 নাম্বার স্টুডেন্টের জন্য। তো আমি দিলাম হচ্ছে আইডি হচ্ছে তার 34 এবং সে সাবজেক্ট হচ্ছে 2টি, সে বাংলাতে পেয়েছে 22.2। তো এখন অবশ্যই আমাদের আউটপুট দেখানোর কথা, আমাদের আউটপুট দেখিয়েছে কিনা চলেন আমরা দেখে নিই। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে ইন্টার স্টুডেন্ট 0, যার আইডি ছিল 73, তারটা শো করেছে। তার পরবর্তীতে আমাদের ইনফো স্টুডেন্ট 1-এরটা যার আইডি ছিল 29, তারটা শো করেছে। তার পরবর্তীতে আমাদের স্টুডেন্ট 2 তারটা শো করেছে। তার পরবর্তীতে আমাদের স্টুডেন্ট 3 সেই তারটা শো করেছে। তার পরবর্তীতে আমাদের স্টুডেন্ট 4 তারটা শো করেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে। আপনারা সকলে ভালো থাকেন। এখানে আমরা আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি। এখানে আমরা স্ট্রাকচার তৈরি করেছি, সিনট্যাক্স তৈরি করে ফেলেছি। এখানে সিনট্যাক্স তৈরি করার পর ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, বিভিন্ন ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। আপনারা ইচ্ছামতো ডাটা টাইপের ভেরিয়েবল দিয়ে চেক করতে পারেন, আপনারা ক্যারেক্টার দিয়ে চেক করতে পারেন, কোনো প্রবলেম নাই। তার পরবর্তীতে যে কাজ করেছি আমি এখানে, এই যে আমাদের স্টুডেন্ট যে স্ট্রাকচার তৈরি করেছিলাম সেইটাকে আমি কি করেছি, সেইটার আন্ডারে আমি একটা অ্যারে তৈরি করেছি। সেইটার আন্ডারে আপনার ইচ্ছে মতো অ্যারে তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি একটা অ্যারে তৈরি করেছি। একটা অ্যারে তৈরি করার পর আমরা একটা আই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি লুপ চালানোর জন্য। তো লুপ চালালাম 0 থেকে শুরু করে 4টা, অর্থাৎ 1 থেকে 5টা সে কী করবে, 5 জনের সে ইনপুট নেবে। তো এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছি আমরা আয়ের মান একবার 0, আয়ের মান একবার 1, আয়ের মান লুপ ঘুরে একবার 2, আয়ের মান একবার লুপ ঘুরে 3, ঠিক সেমভাবে সে ইনপুট নেবে। ইনপুট নেওয়ার পর আমাদের প্রিন্ট করার পালা। তো প্রিন্ট করার জন্য আমাদের ঠিক সেমভাবেও আমাদের প্রিন্ট করতেছে, লুপ ঘুরতেছে 0 থেকে আয়ের মান একবার 0। তো 0তম ইন্ডেক্স আমরা যেটা ইনপুট দিয়েছিলাম সেটা প্রিন্ট করতেছে। তারপর আয়ের মান 1, 0তম 1-এ আমরা যেটা দিয়েছিলাম সেটা প্রিন্ট করতেছে। ঠিক এইভাবে আমাদের লুপ ঘুরতেছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।